এবার আরও বড়সড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ সিআইডির। অন্যদিকে সবথেকে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকম একাধিক গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, সইজাল কাণ্ডে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত সিআইডির তৎপরতায় এমনই জল্পনা রাজ্যে। আজ বুধবার দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকেরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের গোয়েন্দারা। সইজাল কাণ্ডে মোট 3 বার সিআইডির তলব এড়িয়ে গিয়েছেন অভিষেক। এই মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছেন তিনি। আজ বুধবার সেই মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগেই সিআইডির তৎপরতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আমরা আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম, যদি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন ভবানী ভবনে, তাহলে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে পারে সিআইডি। আর এবার বিমানবন্দরে চলে গেলেন সিআইডির গোয়েন্দারা। দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ আজকে ফেরেন কিনা। যদি ফেরেন তাহলে গ্রেপ্তার হন কিনা সেটাই এখন দেখার। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। লোকসভা ও রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এলো সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা মমতার জন্য। দক্ষিণ কলকাতায় ভবানীপুর বিধানসভায় তথা ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা হেরেছেন। তার পাশের আসন রাসবিহারীতেও হেরেছে তৃণমূল। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তার খাস দুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র বড়সড় ভাঙন। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। এনডিএ সমর্থক ব্লকে তিনি সই করতে যাচ্ছেন। জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলেই বিমানে স্বামী নির্বেদ রায় এবং ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লিতে উড়ে গিয়েছেন মালা দেবী। মঙ্গলবার সন্ধ্যেয় সই সাবুত না হয়ে থাকলে আজ বুধবার তা তিনি করে দিতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে আরও একদিক থেকে বড়সড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কি? সুখেন্দু শেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব। বুধবার সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেন তিনি। অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস লোকসভা সাংসদ সুস্মিতা দেব 2019 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর 2021 সালে ঘাসফুল শিবিরে যোগ দেন। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। এবার রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ করলেন। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। আরও বিপাকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2018 সালের মারধরের ঘটনার জেরে এই এফআইআর। অভিযোগকারীর দাবি, তৃণমূল জামানায় পুলিশে জানিয়েও কোনো কাজ হয়নি, এবার সুবিচার মিলবে। অভিজিৎ দাস ওরফে ববি দীর্ঘদিনের বিজেপি কর্মী। দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে যে ঘটনার ভিত্তিতে এই অভিযোগ তা 2018 সালের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আপ্তসহায়কের পরিকল্পনায় 2018 সালে ববির ওপর হামলা চালানো হয়। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি, কিন্তু উদ্ধার করতে এগোননি কেউই।
পরবর্তীকালে সেই ঘটনায় এফআইআর করেছিলেন তিনি, কিন্তু তৃণমূল জামানায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। মঙ্গলবার রাতে সেই ঘটনায় ফের পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। একই সঙ্গে অভিজিৎ ওরফে ববি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পঙ্গু হয়ে গিয়েছি, এখনও সিঁড়িতে উঠতে পারি না। অভিষেক আর ওর আত্মসহায়ক পুরো প্ল্যান করে আমার ওপর অ্যাটাক করিয়েছিল, কিভাবে মেরেছিল সকলে জানেন। তখনও পুলিশকে জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি, কিন্তু এবার হবে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ মুখোপাধ্যায়। বুধবার নিউ টাউনের রাম মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। ঘোষণার সময় শারদবাবু স্বয়ং সেই মঞ্চেই উপস্থিত ছিলেন। দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। স্বাস্থ্য দপ্তরের আগামী রূপরেখা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য তিনি কি ব্যবস্থা নেন তাই এখন দেখার। তবে শারদবাবুকে স্বাস্থ্যমন্ত্রী করায় খুশি গোটা রাজ্যেরই মানুষ। চলে আসি পরের খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীঘায় জগন্নাথ ধাম তৈরি করা হয়েছিল। সেই সময় বিজেপি বিরোধিতা করে বলেছিল, জগন্নাথ ধাম শুধু পুরীতেই থাকতে পারে, দুটো ধাম কখনো তৈরি হতে পারে না। তবে সেই সময় কোনো পদক্ষেপ করেননি মমতার সরকার। এবার পালা বদল হয়েছে। মঙ্গলবার কলকাতায় এসেছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তিনি অনুরোধ করেন যাতে ধাম শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে ইসকন কলকাতার সহসভাপতি এবং দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি রাধারমন দাস বলেন, ওড়িশার জগন্নাথ ভক্তদের আঘাত লাগতে পারে, তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে গ্রেপ্তার প্রাক্তন কারামন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণের ত্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। এই দিন তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণের ত্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই দিনই ত্রাণ দুর্নীতির অভিযোগে মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। গায়ে মুখে ছোড়া হয় পচা ডিম। সুজিত বসুর পর গ্রেপ্তার আর এক প্রাক্তন মন্ত্রী। এবার ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুদের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল জামানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অর্থাৎ এবার কারাগারে প্রাক্তন কারামন্ত্রী। কারামন্ত্রীর পর বিজ্ঞান প্রযুক্তি, জৈব এবং প্রযুক্তি বিভাগের মন্ত্রীও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। গ্রেপ্তারির আগে মঙ্গলবার প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি। সামনে দাঁড়িয়ে মুখে ছোড়া হয় পচা ডিম। ত্রিপল চুরির অভিযোগে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে ক্ষোভ আছড়ে পড়ে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে। সামনে থেকে মুখে ছোড়া হয় পচা ডিম, ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ত্রাণ মজুত করে রাখা হয়েছিল প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে।